আপনার এই দুঃখ, আপনার চোখের জল যে আমি আর সহ্য করতে পারছি না। সুশীলা, এতদিনই আমি বুঝতে পেরেছি যে পিতৃমাতৃ হারানোর জ্বালাটা কি। স্বামী, একটা কথা বলবো আপনার? বলো। শুনেছি কৃষ্ণ নাকি আপনার বন্ধু, সে নাকি এখন দ্বারকার রাজা। আপনি একবার কৃষ্ণের কাছে গেলেই তো পারেন। সুশীলা, আমি সারাটা জীবন তাকে শুধু দিতে শিখেছি, আমি কোনোদিন তার কাছ থেকে নিতে শিখিনি। আমি আপনি আমায় ভুল বুঝছেন। আমি আপনাকে কৃষ্ণের কাছে কিছু আনতে যেতে বলছি না। আসলে শুনেছি কৃষ্ণ নাকি সদা সুখময়। আপনি যদি তার কাছে গিয়ে দাঁড়ান তাহলে তো আপনার অন্তরে সুখ হবে। এ কথা তুমি ঠিক বলেছো সুশীলা, কারণ কৃষ্ণকে দেখলে আমার এত আনন্দ হয় যে আমি জগতের সব দুঃখ ভুলে যাই। কিন্তু সুশীলা, বন্ধু যদি বন্ধুর বাড়িতে প্রত্যেকদিন যাতায়াত করে তাহলে হয়তো কিছু হাতে করে না নিয়ে গেলেও হয়, কিন্তু বন্ধু যদি বন্ধুর বাড়িতে অনেকদিন পরে যায়, খালি হাতে কি যেতে পারে? আমি যে কিছু হাতে করে নিয়ে যাব সে সামর্থ্য তো আমার নাই। তাই সুশীলা, তুমি যদি কিছু এনে দিতে পারো উপায়ন, যদি কিছু এনে দিতে পারো বলি, যদি কিছু এনে দিতে পারো উপায়ন, যদি কিছু এনে দিতে পারো উপায়ন, বলি তবে সে দ্বারকায় আমি করিব গমন, তবে সে দ্বারকায় আমি করিব গমন। আর এই কথা শুনে সুদামার স্ত্রী সুশীলা একটা ভিক্ষার ঝোলা কাঁধে করে ওই গ্রামের মাঝখানে চণ্ডী মণ্ডপ সেইখানে এসে দাঁড়িয়েছেন। আর দাঁড়িয়ে অমনি সবাইকে উদ্দেশ্য করে বললেন, আমায় ভিক্ষা দাও গো নগরবাসী, ভিক্ষা দাও আমারে, আমায় ভিক্ষা দাও গো নগরবাসী, ভিক্ষা দাও আমারে। এই মশাই, ওটা কে দেখুন তো, কে ওটা? সুদামা স্ত্রী সুশীলা না? ভিক্ষা করতে এসেছে। হ্যাঁ, জীবনে যে কোনোদিন মিথ্যা কথা বলেনি সে সত্যবাদী সুদামার স্ত্রী, ভিক্ষা করতে এসেছে। কিছু বলবো? বলবো? বলি, এই যে ও সুদামার স্ত্রী, বলি ও সুদামার বউ, তুমি তো সত্যবাদী সুদামার বউ। এই যে আমাদের মতো মিথ্যাবাদীদের ভিক্ষা নিতে তোমার ভালো লাগবে তো? পাশ থেকে একজন বলে, দাঁড় বসে দাঁড়ুন, কাকে কি বলছে? ও জানেন ওকে? ও বেদ বিদ্যার পণ্ডিত সুদামার স্ত্রী সুশীলা। জীবনে কোনোদিন ভিক্ষা করতে দেখিনি, নিশ্চয় কোনো কারণ আছে, তা নইলে কেন ভিক্ষা করতে এসেছে? কাছে গিয়ে বলেন, মা সুশীলা, তোমায় তো কোনোদিন ভিক্ষে করতে আসতে দেখিনি, আজকে হঠাৎ তুমি ভিক্ষা করতে কেন এসেছো? সুশীলা বললেন, আপনারা যদি ভেবে থাকেন যে ভিক্ষার তন্ডুল নিয়ে গিয়ে আমরা আমাদের সেবায় লাগাবো তাহলে ভুল ভাবছেন। আসলে আমার স্বামী, তিনি তো কৃষ্ণের বন্ধু, তিনি দ্বারকায় যাচ্ছে কৃষ্ণ দর্শনে। তা আপনাদের তো অনেকের কৃষ্ণ সেবায় অনেক কিছু দেবার ইচ্ছে হয়, কিন্তু দ্বারকায় যাওয়া তো সবার পক্ষে সম্ভব নয়। তাই আমার স্বামী যেহেতু যাচ্ছে, আপনারা যদি কৃষ্ণ সেবায় কিছু দিতে চান, আমার স্বামী কৃষ্ণ চরণে সমর্পণ করে দেবে। হরি বল। আর এই কথা শুনে চার পাড়া থেকে 4 মুষ্টি চিড়া ভিক্ষা এলো, আর সেই শুকনো চিড়ে আঁচলে বেঁধে নিয়ে সুদামার কাছে এসে সেই চিড়াগুলি দিয়েছেন। আর সেই চিড়া ওই উত্তরীয় আঁচলে সুদামা বেঁধে নিয়ে চলেছেন দ্বারকায় কৃষ্ণ দর্শনে। কাহা মের ভাইয়া কানাই দেখা দে রে ভাই, কাহা মের ভাইয়া কানাই দেখা দে রে ভাই, তোরে বিহনে ওরে
বিদরিয়া যা দেখা দে ভাই কাহা মেরো ভাইয়া কানা দেখা দে রে ভাই বাবা মেরো ভাইয়া দেখা দে রে ও কানাই শুনবো রে তোর মোহন বাসি আমি দেখবো রে তোর মুখের হাসি শুনবো রে তোর মোহন হাসি দেখবো রে তোর মুখে হাসি তাই তো আমি দ্বারকায় আসি তাই তো আমি দ্বারকায় আসি ওরে জীবন কানা দেখা দে রে ভাই আহা কাহা মেরো ভাইয়া কানা রে দেখা দে দেখা দে কাহা মেরো ভাইয়া কানা দেখা দে রে ভাই কাহা মেরো ভাইয়া কানা দেখা দে রে ভাই এই ভিখারি কোথায় যাচ্ছ? আমি তোমাদের রাজার সঙ্গে দেখা করতে যাচ্ছি। দাঁড়াও, ভিখারি রাজার সঙ্গে দেখা করতে যাবে এটা হতে পারে না। তোমরা জানো না তোমাদের রাজা আমার বন্ধু হয়। চুপ, একটাও কথা বলবে না। ভিখারি কিনা রাজার বন্ধু? হ্যাঁ শোনো, একদম মিথ্যা কথা বলবে না, সত্যি বলছি। তোমরা বিশ্বাস করো। যদি বিশ্বাস না হয় একবার শুনে দেখো না, তোমাদের রাজার কাছে গিয়ে বলো যে তার বন্ধু সুদামা এসেছে। হরি বল। আচ্ছা 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 হবে হবে, বেশ বেশ। যদি বিশ্বাস না হয় শুনে এসো না তোমাদের রাজার কাছে। আর এই কথা শুনে দাঁড়ি বলেন তা এখানে চুপ করে নাও, ওকে ধরে রাখ, একটা ছেলেকে ধরে রাখ, আমি আমাদের মহারাজের কাছে শুনে আসি। যদি মিথ্যা হয়, শোনো ভিখারি, কথা যদি মিথ্যা হয় তাহলে এমন শাস্তি তোমায় দেবো না, সারা জীবন তোমায় জেলের ঘানি টানিয়ে ছাড়বো। এই বলে দাঁড়ি রাজোদ্বারে প্রবেশ করে বললেন, মহারাজ কৃষ্ণচন্দ্রের জয় হোক, জয় হোক, দ্বারকাধিপতি মহারাজ কৃষ্ণচন্দ্রের জয় হোক, দ্বারকাধিপতি মহারাজ কৃষ্ণচন্দ্রের জয় হোক। বলো দাঁড়ি, কি সংবাদ এনেছ? মহারাজ, মথুরায় আজকাল এত ভিখারির উৎপাত হয়েছে, ভিখারির জ্বালায় মথুরায় টেকা দায় হয়ে গেছে। বলে কেন? আজকাল তো ভিখারিরা আবার বিভিন্ন রকম কায়দা কানুনের মানে অবলম্বন করছে, কৌশল অবলম্বন করছে। কিরকম? বলে এক ভিখারি এসে বলছে সে নাকি আপনার বন্ধু হয়। চিন্তা করুন, ভিখারি কিনা আপনার বন্ধু। ভগবান কৃষ্ণচন্দ্র বললেন, শোনো দাঁড়ি, কপাল গুণে আজ আমি রাজা হয়েছি, হয়তো কেউ কপাল দোষে ভিখারি হয়েছে, কাউকে ওইভাবে অবজ্ঞা করতে নেই। শোনো, ছেলেবেলা থেকে আমার যত বন্ধু আছে সব বন্ধুর নাম আমার মনে আছে। যে এসে আমার বন্ধুত্বের পরিচয় দিয়েছে তার নামটা কি বলেছে? হ্যাঁ হ্যাঁ, কি যেন বললো, কি কি সুদামা, সুদামা, ও সুদামা, সুদামা এসেছে এই বলে ওই অনন্ত সিংহাসনে কৃষ্ণ বসিয়া যে ছিল, অনক পর্যন্ত কৃষ্ণ বসিয়া ছিল, সুদামার নাম শুনে ধাইয়া চলিল, ওই সুদামার নাম শুনে রাইয়া চলিল। সুদামারে সুদামারে সুদামা, সুদামারে বলি আনন্দ ধরে না, আনন্দ ধরে না, ধরে না, আনন্দ ধরে না, সুদামারে দেখে কৃষ্ণের আনন্দ ধরে না। সুদামারে দেখে কৃষ্ণ প্রেমে আলিঙ্গন দিল, সুদামারে দেখে ওই সুদামারে দেখে কৃষ্ণ আলিঙ্গন দিল, সুদামারে দেখে কৃষ্ণ আনন্দ ধরে না।
সুদামাকে আলিঙ্গন দিয়ে বলছে, সুদামা রে, কতদিন পরে দেখলাম, এতদিন পরে আমার কথা তোর মনে পড়েছে। কারা রে? ভাই রে, কীর্তন হচ্ছে এখানে, তোরা করছিসটা কি পেছনে দাঁড়িয়ে দাঁড়িয়ে? নিজেদের একটু সামনে রাখ। জয় নিতাই। এই সুদামাকে নিয়ে গিয়ে সিংহাসনের উপরে বসিয়ে রাখলেন কৃষ্ণচন্দ্র। বসিয়ে রুক্মিণী সত্যভামা জাম্বুবতীকে বললেন, যাও সোনার পাত্রে জল নিয়ে এসো, আমার বন্ধু সুদামা এসেছে। সঙ্গে সঙ্গে জল নিয়ে এসে সুদামার চরণ ধৌত করে দিলেন স্বয়ং শ্রীকৃষ্ণ নিজের হাতে। আর সেই চরণামৃত জল নিয়ে যেমনই পান করতে যাবে, সুদামা খপ করে হাতটা চেপে ধরেছে। কৃষ্ণ, কানাই, এ তুই কি করছিস? আমি না তোর বন্ধু হই? সুদামা রে, তুই আমার বন্ধু তো বটে, কিন্তু তার আগে আজ তুই আমার অতিথি। আর অতিথি হলো নারায়ণ। সেই অতিথির চরণ সেবা করা, নারায়ণ রূপে চরণ সেবা করা আমার ধর্ম। এতদিন পরে তোর সঙ্গে আমার দেখা হয়েছে, বারে বারে এসো না এইভাবে। ওগুলো অরুণ চ্যাটার্জি গায়, আমার গান নয় এসব। আমি কি করে গাইব? কি আমার গান বলো? যাও, ডিস্টার্ব করো না। কি যেন বলছিলাম, ভুলে গেলাম, ভাব নষ্ট হয়ে যায় ভাবে। কোথায় ছিলাম? ও, সুদামার চরণ সেবা করছেন কৃষ্ণ। আর বলছে, সুদামা, কতদিন পরে তোর সঙ্গে দেখা হলো, ভালো আছিস তো? কুশলে আছিস তো? আছি রে কৃষ্ণ। বিদ্যা দান করবার জন্য বিদ্যালয় খুলেছি, ছাত্রছাত্রীরা আসে, আমার কাছে বিদ্যা অর্জন করে, যত সামান্য যা কিছু দেয় তাতেই আমাদের চলে, ভালোই আছে। সেবার আয়োজন হলো। কৃষ্ণ সুদামা পাশাপাশি দুই বন্ধু সেবায় বসেছে। রুক্মিণী সত্যভামা প্রাণপণে সেবা করছে। সেবান্তে যে শয্যায় কৃষ্ণ শয়ন করেন, সেই শয্যায় সুদামাকে শয়ন দেওয়া হয়েছে। আর সুদামার চরণ তলে বসে বসে কৃষ্ণ সুদামার চরণ সেবা করছে। সুদামা বলছে, কৃষ্ণ, কেন এমন করছিস? আমি তো তোর বন্ধু। দাঁড়া না, কতদিন পরে তোকে পেয়েছি, আর সেই কোথা থেকে তুই হাঁটতে হাঁটতে এসেছিস, তোর চরণে কত আঘাত লেগেছে, একটু চরণটা সেবা করে দি। তুই কথা বলিস না তো, চুপটি করে শুয়ে থাক। চরণ সেবা করছেন ভগবান শ্রীকৃষ্ণ। হঠাৎ সুদামা লক্ষ্য করলেন কৃষ্ণের পায়ের তলায় একটা কাঁটা ফুটে আছে। সুদামা অবাক হয়ে বলে, কি রে, তোর পায়ের তলায় কাঁটা ফুটে কেন? রুক্মিণী সত্যভামা বললেন, জানেন, আপনার বন্ধুকে আমরাও জিজ্ঞেস করেছিলাম যে পায়ের তলায় কাঁটা কেন ফুটেছে। তখন আপনার বন্ধু বলল যে আমার বন্ধু সুদামা আসছে, পথে হাঁটতে হাঁটতে তার পায়ে কাঁটা ফুটেছে। সেই কাঁটার আঘাত সুদামা যেন টের না পায়, সেই জন্য সেই আঘাত আমি নিজের পায়ে গ্রহণ করেছি। সুদামা বলছে, কানাই, এই জন্যই বোধহয় সবাই তোকে বলে ভক্তবান কল্পতরু। আমার দুঃখ তুই নিয়েছিস, তুই দুঃখ হরা। তো যাক, ওসব কথা বাদ দে। কৃষ্ণ বলছে, সুদামা, ওসব বাদ দে, বিয়ে থাওয়া করেছিস তো? গিন্নিটি ভালো হয়েছে তো? রে, গিন্নি যদি ভালো না হয়, সংসার কখনো সুখের হয় না। আমি যদি কৃষ্ণ ভক্ত হই আর গিন্নি যদি ডিস্কো ড্যান্স পছন্দ করে, বাড়িতে সংসারে শান্তি থাকবে? সবসময় অশান্তি পেতে থাকবে। আমি কৃষ্ণ ভক্ত আর গিন্নি ডিস্কো ড্যান্স পছন্দ করে,
তাহলে সবসময় দেখবেন সংসারে অশান্তি। তাই গিন্নিটি ভালো হওয়া খুব দরকার। সুদামা বললে, কানাই, গিন্নিটি আমি একেবারে মনের মতো পেয়েছি। আমার স্ত্রী সুশীলা সারা জীবন শিবের মাথায় জল ঢেলে, শিবের মাথায় বেলপাতা দিয়ে প্রার্থনা করেছে, হে শিব ঠাকুর, আমার যিনি স্বামী হবে তার ধন মান অর্থ না থাক, সে যেন সত্যবাদী হয়। আমি বড় ভাগ্য করে এমন স্ত্রী পেয়েছি রে। জানিস, এই যে আজকে তোর কাছে আমার এসে আসা, আমি যে এলাম, আমি নিজের ইচ্ছাতে আসিনি, আমার স্ত্রী সুশীলাই তো আমাকে জোর করে তোর কাছে পাঠিয়েছে। বলে, ও তাহলে তুই নিজের ইচ্ছেতে আসিসনি? শোন, তোর থেকে তোর গিন্নি ঢের অনেক বেশি ভালো। কোনোদিন যদি তার সঙ্গে দেখা হয়, আমি তাকে একটা প্রণাম করে বলবো যে আপনি অন্তত বন্ধুত্বের মর্যাদাটা দিতে জানেন, সুদামা জানেন, এতদিন আমায় ভুলে বসে আছে। যাক গে, ও সুদামা, এতদিন পরে আমার কাছে এলি, আমার জন্য কিছু আনিসনি? সুদামা বলছে, ওসব থাক না কৃষ্ণ, তাই বললে হয় না। তুই পণ্ডিত মানুষ, বিদ্যা দান করিস, আমি জানি তোর এগুলো ভুল হবে না, তুই নিশ্চয় কিছু না কিছু আমার জন্য এনেছিস। কি এনেছিস রে কৃষ্ণ? কেন আমায় দুঃখ দিচ্ছিস? ওসব কথা রাখ না। ভগবান দেখলেন এইভাবে হবে না। এই সত্যবাদী সুদামাকে কৌশলে ওর কাছ থেকে ওইগুলো বার করতে হবে। বলে, যাকে ঠিক আছে, বাদ দিলাম, অনেকদিন পরে দেখা হয়েছে, একটু আলিঙ্গন দিবি না? এই বলে কৃষ্ণ যেমনই দুই হাত বাড়িয়ে দিয়েছে আলিঙ্গন দেওয়ার জন্য, আর সুদামা তার সেই চিড়ে বাঁধা পুটলিটা তো বগলের তলায় লুকিয়ে রেখেছিলেন, ভুলে গেছে সেটা ওখানে লুকোনো আছে। কৃষ্ণ যেই হাত বাড়িয়ে দিয়েছে, সুদামাও দুটি হাত যেমনই বাড়িয়ে দিয়েছে আলিঙ্গন দেওয়ার জন্য, অমনি চিড়ের পুটলিটা বেরিয়ে গেছে। হরি বল। কৃষ্ণ তাড়াতাড়ি করে ওই পুটলিটা খুলে দেখছে, তার মধ্যে চিড়ে রয়েছে। আহা, কৃষ্ণচন্দ্র সুদামার পানে চেয়ে বলে, সুদামা, আজ আমি বুঝতে পারলাম যে তুই আমার কত ভালো বন্ধু। কারণ সারাদিন ধরে, যেদিন থেকে আমি রাজা হয়েছি সেদিন থেকে আমি কত বাড়িতে নেমন্তন্ন খেতে যাই, একটু কমিয়ে দাও না, কেন কেন করছে। কত রাজভোগ, কত উপাদেয় খাবার, সব খেতে খেতে না আমার মুখটা পচে গেছে, নষ্ট হয়ে গেছে। আর সেই মুখের স্বাদ ফেরাবার জন্য তুই আমার জন্য চিড়ে এনেছিস। কারণ সারাটা দিন যদি কেউ মিষ্টি খায়, তাকে যদি সন্ধ্যেবেলায় একটু চানাচুর দেওয়া যায়, দেখবেন তার খুব ভালো লাগে খেতে। তাই ভগবানও বললেন, এই যেদিন থেকে আমি রাজা হয়েছি সেদিন থেকে শুধু ভালো মন্দ খেয়ে যায়। সব খেয়ে খেয়ে না আমার মুখটা নষ্ট হয়ে গেছে, আর সেই মুখের স্বাদ ফেরাবার জন্য তুই আবার চিড়ে নিয়ে এসেছিস। আর শুধু তাই নয়, শুকনো চিড়ে খেতে আমার কষ্ট হবে বলে তুই চিড়ে ভিজিয়ে এনেছিস। সুদামা বলছে, কানাই রে, আমি অত শত ভেবে তোর জন্য চিড়ায় আনি নাই, এই চিড়া ভিক্ষা করে এনে দিয়েছে আমার স্ত্রী সুশীলা। সেই চিড়া নিয়ে আমি যখন তোর কাছে আসছিলাম, পথে আসতে আসতে আমার মনে হলো, যার বদনে রাজভোগ উপাদেয় দ্রব্য শোভা পায়, তার বদলে আমি এই শুকনো চিড়া কেমন করে তুলে দেব। এই কথা ভাবতে ভাবতে আমার চোখের জলে চিড়ে ভিজে গিয়েছে রে ভাই কানাই রে। আমার চোখের জলে চিড়ে ভিজে গিয়েছে। ওরে কানাই রে, আমার চোখের জলে চিড়ে ভিজে গিয়েছে। কানাই রে, চোখের জলে চিড়ে ভিজে গিয়েছে। আমি কেমন করে
তুলে দেব বদনে, ভেবে চোখের জলে চিরে ভিজে গিয়েছে। আমি কেমন করে কেমন করে তুলে দিব বদনে, চোখের জল চিড়ে ভিজে গিয়েছে। আমি কেমন করে যে দিব বদনে। আমাকে ভজন গাওয়ার জন্য আনা হয়নি তো, আমি জানি না তো ভজন। বাবারে আমার সোনা রে, না রে বাবা, আমি ভজন গাই না, আমি কীর্তন গাই। এই কীর্তনটা হচ্ছে তোর ভালো লাগছে না? তাহলে আমার কেমন করে তুলে দেব বদনে, চোখের জলে চিড়ে ভিজে গিয়েছে। আমি কেমন করে তুলে দিব বদনে, চোখের জলে ছিঁড়ে ভিজে গিয়েছে। হরি বল। পরের দলের সময় হয়ে গেছে, তারা আসুক, তাদের কাছে অনেক ভজন শুনতে পাবি। আমি ভজন গাওয়ার শিল্পী নই রে ভাই, পাগলামি করিস না। আমি ভজনের শিল্পী নই, ডিস্টার্ব করিস না। না না না, ওগুলো কি ভজন? দাঁড়া, ঠিক আছে, ওটা আমি শোনাবো লাস্টে, ওটা শোনাবো। ওরকম ডিস্টার্ব করিস না, গানটা গাইতে দে, বস চুপ করে। হরি বল। যাই হোক, এই কৃষ্ণ কি করলেন? সুদামার আঁচল থেকে সেই চিড়াটা নিয়ে এক মুষ্টি নিজের বদনে যেমনই দিয়েছে, এবার দ্বিতীয় মুষ্টি নিয়ে যেমনই দিতে যাবে, সত্যভামা রক্ষিণী হাত চেপে ধরেছে, দাঁড়ান প্রভু। আপনি এক মুষ্টি বদনে দিয়েছেন, তাতে লক্ষ্মী সমর্পিত হয়ে গেছে। আর এরপরে যদি আর এক মুষ্টি বদনে দেন, তাহলে আমাদেরকেও সমর্পণ করা হয়ে যাবে, কারণ আমরাও তো লক্ষ্মীর অংশ। আমরা পারবো না আপনার চরণ ছেড়ে ওই সুদামার চরণ সেবা করতে, আমরা পারবো না। আমাদেরকে ক্ষমা করুন, তার থেকে আমাদেরকে দেন, আমরা মহাপ্রসাদ রূপে ওটা গ্রহণ করি। হরি বল। আর যেই কিনা সত্যভামা রক্ষিণীর হাতে দিয়েছে, তারা মহাপ্রসাদ রূপে ওই চিড়াটা গ্রহণ করলেন। আর কোথায় ছিল নারদমণি? এমন সময় এসে হাজির। মা, এত আনন্দ কিসের? বলে, দেখো না, তোমার ভগবানের বন্ধু সুদামা এসেছে, চোখের জলে ভেজানো চিড়ে নিয়ে এসেছিল, সেইটা তোমার প্রভু গ্রহণ করেছেন, আর সেই থেকে আমরা মহাপ্রসাদ রূপে গ্রহণ করেছি, তাই আমাদের এত আনন্দ হচ্ছে। বলে, আমায় একটু দেবেন না মা? আর তো নাই বাবা, দেখুন না, হাতে যদি একটু লেগে থাকে, দেখছে আঙুলের ডগায় এক টুকরো চিড়া লেগে আছে, বলে ওইটুকুই দিন। ওইটুকু নিয়ে নারদমণি যেমনই কিনা বদনে দিয়েছে, ওতে নারদের এত আনন্দ হয়েছে, অমনি সঙ্গে সঙ্গে নাচিতে নাচিতে নারদ কৈলাসেতে আইলা। 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 কৈলাসেতে ভোলানাথ ধ্যানে রত ছিল। কৈলাসেতে ভোলানাথ ধ্যানে রত ছিল। নারদকে আনন্দে নাচতে দেখে ভোলানাথ বললে, কি হলো ভাগ্নে, এত আনন্দ কিসের? বলে, আর বলো না, ওই যে মামা ভগবানের বন্ধু সুদামা, সে ভগবানের জন্য চোখের জলে ভিজানো চিড়ে নিয়ে এসেছে, আর সেই চিড়ে ভগবান প্রসাদ রূপে গ্রহণ করেছেন। তার অংশ রুক্মিণী সত্যভামা তারা মহাপ্রসাদ রূপে গ্রহণ করেছেন। সেই প্রসাদের কণা মাত্র প্রসাদ আমি পেয়েছি। আহা, তাই আমার এত আনন্দ হচ্ছে। ভোলানাথ বলছে, আমি একটু দেবে না ভাগ্নে? বলে, আর কোত্থেকে দেবো, আমি তো কণা প্রসাদ গ্রহণ করেছি। বলে, তাহলে যে জিহ্বা দিয়ে তুমি প্রসাদ গ্রহণ করেছো, ওই জিহ্বাটাই আমার জিহ্বাতে ঠেকিয়ে দাও, তাহলেই হবে। হরি বল। এই সঙ্গে সঙ্গে নারদমণি ভোলানাথের জিহ্বাতে তার জিহ্বাটা যেমনই ঠেকিয়ে দিয়েছে, ভোলানাথ আনন্দে আত্মহারা নাচতে শুরু করেছেন। অমনি সঙ্গে সঙ্গে সেই নৃত্য দেখে সেখানে গৌরীমা এসে উপস্থিত। স্বামী, এত আনন্দ কিসের? বলে, ওই যে মহাপ্রসাদ পেয়েছি। বলে, কিরকম? ভগবানের বন্ধু সুদামা ভগবানের জন্য চোখের জলে ভেজানো চিড়ে নিয়ে এসেছিল, আর সেই চিড়ের প্রসাদ রূপে ভগবান গ্রহণ করেছেন। তার মহাপ্রসাদ রুক্মিণী মা গ্রহণ করেছেন, তার মহাপ্রসাদ নারদ গ্রহণ করেছেন, আর সেখান থেকে আমি নারদের জিহ্বা থেকে আমার জিহ্বাতে লেহন করে নিয়েছি। আমার বদনে এসে হয়েছে মহাপ্রসাদ, তাই আমার এত আনন্দ হচ্ছে। গৌরী দেবী বলছে, আমায় একটু দেবেন না? হরি বল। ভোলানাথ বলছে, আর কি করে দেবো, আমি তো জিহ্বা লেহন করে নিয়েছি, আর সম্ভব নয়। গৌরী দেবী বলেন, তাহলে এই মহাপ্রসাদের আনন্দ হতে আমায় বঞ্চিত করলেন তো? ঠিক আছে, আগত কলিযুগে আমি
দেবী বিমলা রূপে পুরীর জগন্নাথ মন্দিরের পাশে অবস্থিত হব, সেবা পাব। জগন্নাথের মহাপ্রসাদ জগন্নাথের মন্দির থেকে বেরিয়ে আগে আমার কাছে আসবে। আমি সেই প্রসাদ গ্রহণ করার পরে জগৎবাসী সেই প্রসাদ গ্রহণ করবে। আমি হব স্বয়ং কলিযুগে অন্নপূর্ণা রূপে মহাপ্রসাদ। হরি বল। পুরীতে গেলে দেখে আসবেন, ঠিক জগন্নাথ মন্দিরের পাশেই বিমলা মায়ের মন্দির, যেখানে আগে জগন্নাথের মহাপ্রসাদ ওই মন্দিরে প্রবেশ করে, তারপরে সেখান থেকে ভক্তদের মাঝে বিলি হয়। হরি বল। যাই হোক, প্রসাদ পর্ব শেষ হলো, আনন্দে কাটতে লাগলো দিন। কিন্তু কতদিন আর বন্ধুর বাড়িতে থাকা যায়? এবার তো ঘরে ফিরতে হবে। সুদামা বলছে, কানাই বিদায় দে, এবারে যাই। চলে যাবে সুদামা, ভালো থাকিস, তুইও ভালো থাকিস কানাই। বন্ধুকে বিদায় দিলেন। ভগবান অন্তর্যামী, তিনি সুদামার সকল কিছুই জানেন। কিন্তু দেখুন, ভগবান ইচ্ছে করলে পারতেন সুদামার হাতে ধন দৌলত ভরে দিতে, কিন্তু দিলেন না। কারণ কোন গরিব বন্ধু যদি কোনো বড়লোক বন্ধুর বাড়িতে বসে, আর সেই বড়লোক বন্ধু যদি গরিব বন্ধুর গরিবত্ব দেখে একটা 2000 টাকার নোট দিয়ে সাহায্য করে, তাহলে বন্ধুত্বকে অপমান করা হয়, বন্ধুত্বকে ছোট করা হয়, তার দারিদ্রতাকে তাচ্ছিল্য করা হয়। তাই ভগবান সুদামার হাতে কিছু দিলেন না, কিন্তু বিশ্বামিত্রকে বলে দিলেন, যাও সুদামার বাড়িটা রাজবাড়ি বানিয়ে দাও। লক্ষ্মীকে বলে দিলেন, যাও সুদামার ঘর ধন দৌলতে ভরে দাও। সুদামার স্ত্রীকে সোনা গহনা হিরে জহরত মণিমুক্ত দিয়ে সাজিয়ে দাও। সুদামাকে ওই পরগনার রাজা করে দাও। সুদামা বাড়িতে এলেন, যেখানে তার বাড়ি ছিল সেই জায়গাটা চিনতে পারছে না। কি আমার বাড়ি কোথায় গেল? এখানে তো দেখতে একটা রাজবাড়ি হয়েছে। হঠাৎ সুদামা দেখলেন অন্দরমহল থেকে বেরিয়ে আসছে তার স্ত্রী সুশীলা। চিনতে পারছে না প্রথমে। সুশীলা বললে, কি স্বামী, আপনি আমায় চিনতে পারলেন না? এ কি সুশীলা, তোমার এই অবস্থা কি করে হলো? এই সবই আপনার বন্ধুর কারসাজি। আপনি তো চলে গেলেন, তারপরে আপনার বন্ধু বিশ্বকর্মাকে পাঠিয়ে দিয়ে এই দেখুন রাজবাড়ি বানিয়ে দিয়েছে, মা লক্ষ্মীকে পাঠিয়ে আমার ধন দৌলত ঘর ভরে দিয়েছে, আমাকে এরকম হিরো জহরত মণিমুক্ত দিয়ে সাজিয়ে দিয়েছে, আর আপনাকেই পরগনার রাজা বানিয়ে দিয়েছে। সুদামা হাসতে হাসতে বললে, কানাই, এই জন্যই তোকে বলে চতুরের শিরোমণি। আমি তোর সামনে গেলাম, আমায় হাতে কিছু দিলি না, কিন্তু তুই এইভাবে আমাকে এই পরগনার রাজা বানিয়ে দিয়েছিস। সুদামা বলছে, কৃষ্ণ রে, আমি রাজা হতে চাই না, আমি শুধু সারাটা জীবন তোর বন্ধু হয়ে থাকতে চাই। আমাদের বন্ধুত্ব যেন কখনো নষ্ট না হয়। তাই তো কলিযুগে সেই সুদামাই আবার সুন্দরানন্দ পণ্ডিত রূপে জন্মগ্রহণ করেছিলেন, গৌরাঙ্গের পার্ষদ রূপে। আর পূর্ব বাংলায় থাকতেন, গৌরাঙ্গের সন্ধান পেয়ে, চৈতন্যের সন্ধান পেয়ে তিনি পূর্ব বাংলা থেকে হাঁটতে হাঁটতে এসেছিলেন শ্রীধাম নবদ্বীপে। শ্রীবাস অঙ্গনে দুই বন্ধুর আবার সাক্ষাৎ হয়েছিল। তখন ভক্ত আর ভগবানের মিলন হইল, ভক্ত আর ভগবানের মিলন হইল, ভক্ত আর ভগবানের মিলন হইল, ভক্ত আর ভগবানের মিলন হইল। চাঁদ বদনে সবে মিলে হরি হরি বলো, এই চাঁদ বদনে হরি বল, 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 হরি বল। গানটা শুনতে চেয়েছে, একবার একটু শুনিয়ে দিই। গানটা যদিও আমার নয়, এই গানটি অরুণদার খুব পেটেন্ট গান, শুনতে চাইছে বারবার করে, আমি শোনাচ্ছি। যাবার বেলা একটি কথা শুধু বলে যায়, জনম জন এই হরি নাম আমি যেন গাই।
যাবার বেলা একটি কথা শুধুই বলে যায়, জনম জনম এই হরি নাম আমি যেন গাই। যাবার বেলা একটি কথা শুধু বলে যায়, জনম জনম এই হরি নাম আমি যেন গাই। যেদিন আমি রইব নয়া যাব গো বহু দূরে, যেদিন আমি রইব নয়া যাব গো বহু দূরে, যেদিন আমি রইব নয়া যাব গো বহু দূরে, যেদিন আমি রইব না যাব গো বহু দূরে। একটি সাঁঝের প্রদীপ জ্বালিয়ে দিও কৃষ্ণ নামের সুরে, যেদিন আমি রইব না যাব গো বহু দূরে, সাজের প্রদীপ জ্বালিয়ে দিও কৃষ্ণ নামের সুরে। ওগো আমি চলে যাই শুধু বলে যাই, আমি চলে যাই শুধু বলে যাই, সবার ক্ষমার মাঝে যেন পাই আমি ঠাই। আমি চলে যাই শুধু বলে যাই, সবার ক্ষমার মাঝে যেন পাই আমি চাই। আমি চলে যাই, আমি চলে যাই শুধুই বলে বলে যাই, যাই, আমি চলে যাই, আমি চলে যাই। জানি তাই আবার কি রে বাবা। আচ্ছা, আমার একটা নতুন গান রিলিজ হয়েছে, এই কদিন আগে গানটি রিলিজ হলো, সেই গানটি আমি শোনাচ্ছি। কৃষ্ণ নামের মালা গেথে গলায় পড়ে না, রাধা নাম সাধা বাসের সুর ভরে না। কৃষ্ণ নামের মালা গেথে, কৃষ্ণ নামের মালা গেথে গলায় পড়ে না, রাধা নাম সাধা বাসির সুর ভরে না। ওই রাধা নাম সাধা বাসির সুর ভরে না। নাম
শুনে মন ভ্রমরা খুশিতে নাচে, যার আবেশে হৃদ যমুনায় প্রশান্তি আসে। যে নাম শুনে মন ভ্রমরা খুশিতে নাচে, যার আবেশে হৃদ যমুনায় প্রশান্তি আসে। সেই সুধা মাখা সুধা ধারা পান করে নাও, সেই মধু মাখা সুধা ধারা পান করে নাও। রাধা নাম সাধা বাঁশির সুর ভরে নাও, ওই রাধা নাম সাধা বাঁশির সুর ভরে নাও। সাগর পারের তরে লাগে না টাকা সোনা, লাগে না হিরে মুক্ত জহরতের কণা। ভব সাগর পারের তরে লাগে না টাকা সোনা, লাগে না হিরে মুক্ত জহরতের কণা। ভগজার করুণায় মুখের মুখে মধু কথা জোটে, সাগর নদী ঝরনা নাচে, শাখে শাখে ফুল ফোটে। সেই গোলকের নাথ জগৎ পিতার নাম সেধে নাও, সেই গোলকের নাথ জগৎ পিতার নাম সেধে নাও। রাধা নাম সাধা বাঁশির সুর ভরে কৃষ্ণ নামের মালা গেথে গলায় পড়ে নাও। রাধা নাম সাধা বাঁশির সুর ভরে নাও, ওই রাধা নাম সাধা বাঁশির সুর ভরে নাও। রাধা নাম সাধা বাঁশির সুর ভরে নাও।